দিনহাটায় বাংলাদেশি মহিলার হাতে ভোটার কার্ড, প্রশাসনে চাঞ্চল্য। বাংলাদেশের নাগরিক হয়ে কিভাবে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড এমনকি ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত পেয়ে গেলেন এক মহিলা, এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কুচবিহার জেলার দিনহাটায়। সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের সিলেটের বাসিন্দা নীলুফা ইয়াসমিনের বিয়ে হয়েছিল প্রায় 2 বছর আগে দিনহাটার ভেটাগুড়ি সিঙ্গিজানি গ্রামের রোহন খন্দকারের সঙ্গে। বিয়ের কিছুদিনের মধ্যেই নীলুফার হাতে চলে আসে ভোটার, আধার ও ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক সরকারি পরিচয়পত্র। এমনকি ভারতের পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। অথচ অন্যদিকে তার কাছেই রয়েছে বাংলাদেশের পাসপোর্ট ও ভারতের ভিসা, যার সাহায্যে নিয়মিত বাংলাদেশ যাতায়াত করেন বলে অভিযোগ। প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি তদন্তে নেমে নীলুফার কাছ থেকে বৈধ নথি চাওয়া হলে তিনি তার দিতে না পারায় তার ভোটার কার্ড বাতিল করা হয়েছে। তবে গত লোকসভা নির্বাচনে তিনি বৈধ ভোটার হিসেবেই ভোট দিয়েছিলেন। এই ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহলে। বিরোধীদের অভিযোগ, এমন একাধিক ভুয়ো ভোটার তৃণমূলের মদতে তৈরি হয়েছে। জেলা বিজেপির সহ সভাপতি বিরাজ বোস বলেন, এসআইআর শুরু হতেই তৃণমূলের মাথায় হাত পড়েছে। যত ভুয়ো ভোটার বাদ যাবে তত তাদের মাটি সরে যাবে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম জানান, ভোটার কার্ড বাতিল হয়েছে মানেই প্রশাসন ব্যবস্থা নিয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, বিষয়টি তদন্তাধীন। ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা সরকার দে জানান, এ ধরনের অভিযোগ এখনো তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। দিনহাটা 1 নম্বর ব্লকের বিডিও জানান, আমি সদ্য দায়িত্ব নিয়েছি, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট দেব। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, বাংলাদেশি নাগরিক হিসেবে ভারতের ভিসা নিয়ে আসা একজন মহিলা কিভাবে এত সহজে ভোটার ও আধার কার্ড পেয়ে গেলেন? প্রশাসনের নথি যাচাই ব্যবস্থার ফাঁকফোকরি কি এই ঘটনার নেপথ্যে? উত্তর খুঁজছে গোটা জেলা। আপনাদের কাছে আমি প্রথম শুনলাম, আমাদের বোর্ডে হয়েছে কিনা বা আগের বোর্ডে হয়েছে কিনা এই বিষয়টা আমি তদন্ত করে দেখব, এটুকুই জেনে আমি আপনাদের জানাবো। এই বিষয়ে কোনো অভিযোগ পেয়েছিলেন? না, এখনো অবধি কিছু পাইনি। আচ্ছা, কি নাম? জেনে আমরা জানাবো। আপনার কি নাম? প্রিয়াঙ্কা সরকার দে। এই যে ভোটার কার্ডের একটা গন্ডগোল শোনা যাচ্ছে, তার আধার কার্ড তো হয়েছে, এই সমস্যাটা কেন, কি কেন বা কি কেমন করে হয়েছে সেটা তো বলতে পারি। তবে সুযোগ পেয়েছে, অ্যাপ্লাই করছে, ওরা হয়তো একটু অল্প না কোনো গোলযোগের জন্য হয়তো কার্ডটা সাবমিট করি। পরে কিছুদিনের মধ্যেই 6 মাসের মধ্যেই ফোন করে আবার দিনটা ভিডিও ইউটিউবে দিয়ে ওরা ক্যান্সেল করা, ক্যান্সেলের কাগজ আমাদের কাছে আছে, ওরা ওদের কাছে ক্যান্সেল করে দিচ্ছে। এখন আর দেখায় না। এখন আর দেখায় না। আধার কার্ড তো আছে? আধার কার্ড তো আছে। আধার কার্ডে টোটাল তো 180 দিন স্টে করলে আধার কার্ড হবে, ওটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে? ড্রাইভিং লাইসেন্স সম্ভবত হয়েছিল, এফআর অফিস জমা নিচ্ছে, ওটা জমা নিয়েছে। ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ, হচ্ছে কি না লানান না কি হয়েছে সেটা বলতে পারে, সঠিক হয় নাই সম্ভবত না কি হলো ওইটুকুই। আপনার বৌমা কোন জেলার বাসিন্দা? সিলেট টাউন সিটি কর্পোরেশন। কীভাবে পরিচয় হলো, বিয়েটা কেমন করে হলো? যেটা আমরা এখান থেকে গেছিলাম, ছেলে ওর মা, আমার 3 জনে গেছিলাম। দেখাশোনা করে দেখাশোনা করে ওরা আসছিল, আমরা গেছিলাম, দেখাশোনা করেই গিয়ে। পরিচয়টা কি সামাজিক মাধ্যম? হ্যাঁ, পরিচয়টা কি সামাজিক মাধ্যমে? ফোনে কথা হয়েছিল প্রথমে নাকি? না, ওরা আসছিল, ফোনে হয়েছিল একটু, হয়তো ফোনে আসছিল। আসার পরে আমরা গেছিলাম, ওখানে বিয়ের সাথে হয়েছিল। হ্যাঁ, আমি এক জায়গায় যাবো তো, আর তো জিজ্ঞাসা আছে কি নাম? বিয়ে বাজালে ফোন। কত বছর আগে আপনার ছেলে বিয়ে হয়েছিল? 2 বছর বুঝি হয়নি, এলাম 2 বছর পার হচ্ছে। কি না বৌমার? কি না নীলুফা গেছে। ছেলের নাম রোহন খন্দকার। আপনার নাম কি? বিয়েপথ খন্দকার। আপনার ছেলের বৌমা হ্যাঁ, যিনি বাংলাদেশ থেকে এসেছেন, কি আপনার ছেলে? নীলুফা গেছে, বুঝলেন তো? আচ্ছা, আমার তো সেরকমভাবে জানা নেই। ঠিক আছে, দেখছি, আমি ইনভেস্টিগেশন করছি, দেখি যদি কালকে অঞ্চলে গিয়ে দেখব। হ্যাঁ, আমার কাছে এর আগে ওই রিয়াপত আলী খন্দকার অঞ্চলে এসেছিল একটা কাগজের জন্য। আপনার কি বলে, ওনার ছেলে বউ রিপন খন্দকার, ওনার বউ আমি শুনেছি যে বাংলাদেশ সিলেটের বাসিন্দা ছিল, কিন্তু উনি পাসপোর্ট ভিসাতেই এখানে আছেন এখনও। তো উনি পাসপোর্ট ভিসার মেয়াদে এখানে আছেন, সেটা দায়িত্ব তো আমার না, সেটা তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব। কিন্তু উনি এখানে স্থানীয় বাসিন্দা নয়, উনি মাঝে মাঝেই বাংলাদেশে যায় আবার আসেন, ওইটুকু আমি জানি, এর বেশি আমি কিছু জানি। কিন্তু ভোটার কার্ড তোলার জন্য তো রেসিডেন্সিয়াল দরকার, সেটা কি? ভোটার কার্ডে নাম তুলেছিল, এটাও আমি হাওয়ার মধ্যে শুনেছি। আমার কার্ড ক্যান্সেল হয়েছে যদিও। হ্যাঁ, ক্যান্সেল হয়েছে 1 বছর। রেসিডেন্সিয়ালটা কিভাবে পেলো জিপি থেকে? রেসিডেন্সিয়াল কোথায় হয়েছিল আমি বলতে পারবো না সঠিক, কারণ আমরা আমাদের বোর্ড থেকে আমরা কোনোদিনও আমরা কাগজপত্র দিইনি, কোনো ইনকাম সার্টিফিকেট দিই নেই,
বা কী বলে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া হয়নি, হয়তোবা আমরা তো জাস্ট 2.5 বছর হয়েছে আমাদের এই বোর্ড, অথবা এর আগের বোর্ডে যারা ছিল তারা না জেনে জেনেই এই কাজটি করেছে। ওই পঞ্চায়েতকে জিজ্ঞেস করেছেন এই বুথে যে হ্যাঁ, ওই পঞ্চায়েতে আমাদের যে এখন রানিং যে পঞ্চায়েত আছে ওই সিংজানি ভেটাগুড়ি, ওকে বলেছি, ও বলছে না আমার বিওতে এরকম আমি কোনো রেফারেন্স দিইনি প্রধান সার্টিফিকেট তুলতে। এখন তারা আপনারা সবাই জানেন যে এখন প্রধান সার্টিফিকেট তুলতে গেলে অনেক সিস্টেমে প্রোটোকলের মধ্যে আসতে হয়, পঞ্চায়েতের রেফারেন্স নিয়ে এসে তারপরে অঞ্চলে অনলাইন করতে হয়, তারপরে আমরা ভেরিফাই করে ওটিপি দিয়ে প্রধান সার্টিফিকেট দিই। হয়তোবা জানি যে আমাদের এই ভুলটি, অত বড় ভুলটি আমাদের হবে না আমাদের এই বিভাগে, আমরা খুব সচেতন আমাদের কাজের ক্ষেত্রে, এটুকুই। কি নাম আপনাদের? আমি গৌতম দে, আমি এই ভেটাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক এবং অঞ্চল সভাপতি।